আমার বালতি চুরি হয়ে গেছে। তার মানে পাড়ার কাকিমারি কাজ। এবার শুধু ধরবো না, 12টাও বাজাবো। দিলাম ফেভিকুইক লাগিয়ে, এবার তো ফাঁসবেই। এবার তো শেষ। আমাকে ধরো অতই সহজ। মা, যা চুরি হচ্ছে আচারের ডিব্বাগুলো ভেতরে রাখা তো। হ্যাঁ হ্যাঁ, আমরা বেরোলেই তো আপনার ছেলে আসবে আবার। এই তো চাবি রেখে গেছে। মালগুলো তার মানে যায়নি, লুকিয়েছিল। কিন্তু ওইদিকে দেখে হাসছে কেন? বেশি চুরি করা না, কারেন্টের শখে গেছে। আমার নাতি হবে। কচুরি এনেছো আমার জন্য? এটা খাও, এখনের জন্য এটাই ভালো, করলার রস। এই নে তোর পছন্দের পনির, শরীর খারাপের মুখে ভালো লাগছে। আমি দুদিনের জন্য বাড়ি যাব। হবে না, তোমাকে দেখতে আত্মীয়রা আসবে, অনেক কাজ আছে। এই উঠিস না, শ্বশুর বাড়ি গেলে তো শরীর খারাপ হলেও কাজ করতে হবে। তুমি বলবে না আমি বলবো যে আমি প্রেগনেন্ট নই? আমার নাতি চাই। ঠিক আছে, আমি বলছি। মা, কোনো কথা শুনতে চাই না। জানি বৌমা প্রেগনেন্ট না, ডাক্তারের সাথে আমার পরে কথা হয়েছে। ওর প্রেসারে প্রবলেম আছে, শরীরে রক্ত নেই, শরীর দিন দিন ফুলে যাচ্ছে। বনি এসেছেন? আত্মীয়। তোমার বাড়িতে বাবা যায় কাজে, মা একা, কোনো অসুবিধা হলে কে সামলাবে? তাই 1-2 সপ্তাহের জন্য এখানেই ডেকে নিয়েছি। আর হ্যাঁ, সকালে পনির রান্না করে রেখেছি, কিন্তু কম তেল মশলায়। জানি মায়ের জায়গা তো নিতে পারবো না, কিন্তু যেটা ঠিক মনে হবে সেটা করব, তাতে তোদের ভালো লাগুক বা না লাগুক, সময় তো হবে। তাই একটা নাতনি হলে ভালো হতো। পারবো না আমি রান্না করতে হবে। খেতে দিচ্ছে না। তোমার বৌমাটাকে না একদম সুবিধার মনে হয় না। তোমায় খেতে কেন দেয় না, পুরো ব্যাপারটা বলো তো একবার। থ্যাংক ইউ কাকিমা, গ্যাসটা না শেষ হয়ে গেছিল। চিন্তা নেই, আমাদের নিমন্ত্রণ আছে। হ্যাঁ, শুধু আমার খাবারটাই দরকার ছিল। অনুষ্ঠান হবে তো অর্ধেক জিনিসই নেই। মনে হয় অনুষ্ঠান আছে। চিন্তা নেই, হয়ে যাবে। ও বৌমা, পাড়ার সবার নেমন্তন্ন হয়ে গেছে? একটু পরেই বেরোবো করতে। আরে চুপচাপ না দাঁড়িয়ে থেকে উঠোনটা ঝাড় দাও না। আরে আমি দিয়ে দিচ্ছি। বৌমা, চেয়ার কম পড়ছে তো। আরে আমার থেকে নাও। আমার কাছে তো নেই। দাঁড়াও, কালুদের নেমন্তন্ন করবে তো? কাকিমা, তোমাদের বাড়ি থেকে না শুধু বাচ্চাটারই নেমন্তন্ন, পাঠিয়ে দিও। হ্যাঁ, কাজী দিদি 2 দিনের জন্য ছুটি নিয়ে নিল, বাড়িতে আত্মীয় আসবে। এবার কি হবে? তোমার দাদা বৌদি আসবে, তুমি জানো, আমাদের বলে কি হবে? সবাই শোনো। মা, আস্তে আস্তে শোন বাবু, সোনা দানাগুলোকে লকার থেকে বের করে বাথরুমে লুকিয়ে রাখ। তোর বউকে কোনো ভরসা নেই, যদি দাদা বৌদির সাথে পিড়িত দেখা দিয়ে কিছু দিয়ে দেয়। জানো দিদি, বৌমার বই সোনা দানা বাথরুমে লুকিয়ে রাখতে হয়। ও টুনির মা, দিদি শোনো শোনো, বাথরুমে লুকিয়ে রাখতে হয়। এই সুযোগ। জানতাম পাড়ার কাকিমা রটাবে আর তোদের মতো ছিচকে চোর ফাঁসবেই। এটা আমার দাদা। হয় এবার 3 বছর জেল খাট, নাহলে 3 দিন এই বাড়ির সব কাজ কর। আমার সোনা, খুশি যে করে হোক বাঁচা, নাহলে তোর বাবা আমাকে মেরেই ফেলবে। আমি এক্ষুনি যাচ্ছি। বলেছিল ওকে এদিক ওদিক খেলতে নিয়ে যাবি না, ওর গলায় সোনার চেন আছে, ওটা হারিয়ে গেলে না তোর বাবা আমাকে মেরেই ফেলবে।
এই সোনা চেন পরে তুই স্নান করতে যাচ্ছিস, ওটা খুলে রেখে যা, নাহলে হারিয়ে যাবে না। এবার নিয়ে যাও। কি হলো? কি রে, কই? মা, এই যে তোমার সোনা। আরে তোর বোন কই? বোন? বোনকে তো কিডন্যাপার কাকু নিয়ে চলে গেছে। Oh, no, no, no. খাও, সারাদিন আরো বিড়ি খাও। একটু চা দাও। বললাম না সারাদিন চা খেলে হবে না, একটু গরম জলে নুন দিয়ে কি হলো? এরকম করে গার্গিল করো, ঠিক হয়ে যাবে। ও বৌদি, কেমন আছো? ভালো নেই গো। ও ঠান্ডা লেগেছে? আচ্ছা শোনো, তুলসী পাতা, বাসক পাতা, এক কুচি আদা আর মধু দিয়ে রস করে খাবে, দেখবে তোমার গলা এরকম থেকে এরকম হয়ে যাবে। মা, মা গাড়ি মুতে লেগেছে মা। দেখ সারাদিন আরো ফোন দেখ, ওরকমই হবে। মা, ওখানে বসে থাকলে না ঠিক হবে না। ওঠ, উঠে একটু নড়চড় কর, কাজ বাজ কর, দেখ ঠিক হয়ে যাবে। সারাদিন ওরকম মোচ আমাদের কত ভালো লাগে। ও বৌদি, হাঁটুতে ব্যথা নাকি? আরে শোনো, একটু কালো জিরে, রসুন, সর্ষের তেলে ভালো করে গরম করবে, করে মালিশ করবে। একটু চা দাও না, মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ মা, আমারও মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আরে চাই কিছু হবে না, তোমার গ্যাস মাথায় উঠে গেছে। বেশি করে জল খাও, আর আজ থেকে রাতে দুধ খাবে না, তাহলে আমিও আজ থেকে দুধ খাবো না। বস এখানে, মাথায় চপচপ করে তেল মাখিয়ে দিচ্ছি, দেখবি মাথা যন্ত্রণা কোথায় গায়েব হয়ে যাবে। দাঁড়াও বৌমা, মা সারাদিন না পড়ে সব করে খেলছে। এখন স্কুল ছুটি, ওরা পরে পড়বে, তুমি যাও তো। আপনার আদরে না ওরা বাদর তৈরি হচ্ছে। দিদি ভাই, এটা একটু পরিয়ে দাও তো। ভাত খাবি? সারাদিন উল্টো পাল্টা খাওয়া, তাই না? আমি দিয়েছি চকলেট, কিচ্ছু হবে না, পরে ওদের আমি ভাত খাইয়ে দেবো, তুমি যাও তো বাপু। কি হলো? এক দেশে এক রাজা ছিল আর এক রানী ছিল, তাদের একটা ছোট্ট রাজকুমারী ছিল। একদিন ওই রাজকুমারীকে একটা রাজকুমারী কি রে, ঠাম্মির কথা মনে পড়ছে? আয় আয় আয়, আরেকেল খেয়ে যা। পরীক্ষায় মার সম্বন্ধে লিখতে দিলে এইসব লিখবি? মা আমাদের সব সময় ঠিক, শুধু একটাই ভুল করেছে, বাবাকে বিয়ে করে। কি হলো? ঠিকই তো লিখেছে, তুমি তো বাবাদের সবসময় তাই বলো। তুই বাবার সম্বন্ধে কি লিখেছিস বল? বোন, আমি তো গরু রচনা লিখে ফেলেছি। একটা কাজ কর, গরুর চাকাগুলোতে বাবা বসিয়ে দে। কি হলো বল? বাবা আমাদের গৃহপালিত পশু। বাবার 4টে পা, 2টো শিং আর একটা লম্বা লেজ আছে। কি হলো? আর বাবা আমাদের দুধ দেয়। Oh, no. আর সেই দুধ খেয়ে আমাদের গায়ে শক্তি আসে। আর বাবা ঘাস খেতে খুব ভালোবাসে। আই লাভ বাবা। Oh, no, 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 no. বললাম না টাকা হবে না, বাবার কাজটাও চলে গেছে, ভীষণ দরকার। বললাম না হবে না। এই ওখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজাও, তাড়াতাড়ি সাজাও। বাবা, আমার বিয়ের জন্য এত খরচা করার কি দরকার বলো তো? আরে দরকার মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর ছেলে পছন্দ তো, তাহলেই হবে। दहलीज ऊंची है ये पार करा दे। রাতে 9টা বেজে গেল, এখনো আসছে না। ও আজকে বেরোনো ছিল না, অফিসে একটু কাজ ছিল, ঠিক আছে অন্যদিন যাবো। बाबा मैं तेरी मलिका, আজকে ঘুরতে যাবো বাবা, তাও লেট করছে। तेरे दिल का एक बार फिर से दहलीज। আজকে পয়সাটা একটু তাড়াতাড়ি দেবেন, মেয়ে বউকে নিয়ে একটু বেরোনোর আছে। বনি, তোর বাবার ভীষণ শরীর খারাপ, তোকে একটু দেখতে চাইছে, একটু আসতে পারবি মা? বৌমা, ছেলের পাশ থেকে কিন্তু উঠো না, ঘরে রান্না বান্না সব আমি করছি। टुकड़ा हो तेरे दिल বনি, का, তোর বাবার ভীষণ শরীর খারাপ, তোকে একটু দেখতে চাইছে, একটু আসতে পারবি? पार करा। তুমি মায়ের ফেভারিট সাইতে আগুন লাগিয়ে দিয়ে এখন নেভাবার চেষ্টা করছো? না, ফটো তোলা আছে। মা, হ্যাঁ, প্লিজ প্লিজ এরকম করো না। কি চাই তোমার? বয়ফ্রেন্ডের বার্থডে আছে, রাতে ফিরবো না, বাড়িতে ম্যানেজ তোমাকেই করতে হবে। কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। ম্যানেজ
ম্যানেজ হয়ে গেছে, রাতে আমরা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তারপরে তুমি বেরিয়ে যাও। কিন্তু একটাই রিকোয়েস্ট, আমাকে ফাঁসিয়ে যে ভিডিওগুলো করেছো সেগুলো প্লিজ ডিলিট করে দাও। না, আগে বয়ফ্রেন্ডের বাড়িতে ঘুরে আসি, তারপর দেখছি। প্লিজ টুম্পা প্লিজ। যাও তো, ভ্যান ভ্যান করো না। কোথায় যাচ্ছিস তোর এই মাতাল বয়ফ্রেন্ডের বাচ্চাতে? কি প্রমাণ আছে? আছে, আমাকে ফাঁসিয়ে যে ভিডিওগুলো করেছো সেগুলো প্লিজ ডিলিট করে দাও। আগে বয়ফ্রেন্ডের বাড়িতে ঘুরে আসি, তারপর দেখছি। দাদা, তুই বলিস না প্যান্টের পকেট দিয়ে টাকা গায়েব হয়ে যায়, বউকে চুরি করে। চল, কোথায় আমার পয়সা? মিথ্যা কথা বলা, টাকা পয়সা নাকি? আচ্ছা, এরকম ভাবে পয়সা নিয়ে পার্লারে গিয়ে